ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে পুরো 2টো। তো রান্না বসিয়েছি, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শনিবার। কী কী রান্না করছি চলো। ফুলকপির পকোড়া, আলু চিপস, মুগ ডাল, আর যদি সময় হয় আলু পটলের তরকারি করব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো। তো এই দেখো আমি সব জোগাড় করে নিয়েছি, নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। তো চলো ফুলকপির পকোড়া, এখন তো শীতকাল, অনেক ফুলকপি উঠেছে। তো ফুলকপির পকোড়া করব, কালো জিরে দেবো, বেসন দেবো। আজ যেহেতু নিরামিষ রান্না সেই জন্য ফুলকপির পকোড়া করছি। আর দেখো বিয়েবাড়ির মতন, যারা আমার ব্লগস দেখো তারা দেখেছো, আগের দিনও বানিয়েছিলাম ঝুড়ো ঝুড়ো ফুলকপির চিপস। আর আজকে দেবো এতে শুধু অ্যাড করব চিড়ে, এটা ভাজবো। বাদাম নেই। দেখো ভেজ ডাল করব আজকে। দেখো মুগ ডালটা সেদ্ধ করে রেখেছি, দেখো দেখতে পাচ্ছ মুগ ডাল সেদ্ধ করে রেখেছি। আর দেখো এখানে করব, দেখো ভেজ ডালের জন্য নিয়েছি বিন কড়াই কুটেছি, গাজর কুটেছি, মটরশুঁটি কুটেছি। এর জন্য মশলা বেটে রেখেছি, দেখো টমেটো, আদা, ধনে আর জিরে ভেজে এটা পেস্ট করে রেখেছি। আর সবই নিরামিষ। আর দেখো এখানে ধনে পাতা রেখেছি, ভেজ ডালে দেবো। আর যদি সময় হয়ে থাকে তো আলু পটলের তরকারিটা ওবেলা নিরামিষ করে রাখবো। আর কেটে রেখেছি শসা। এখানে মাত্র ফুলকপিটা ভাবাতে দিয়েছি। ফুলকপিটা ভাবিয়ে আমি তোমাদের সামনে ফুলকপির পকোড়ার জন্য বেসনটাকে মেখে দিয়েছি মাখতে। তো এতে কালো জিরে, নুন, পরিমাণ মতো নুন, আর বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়ে আর এই যে ফুলকপিটা ভাবিয়ে রেখেছি, দিয়ে ছাকা তেলে ভাজবো। তো ভুলে বন্ধুরা দেখো আমার ভেজ ডাল কমপ্লিট। আর একটু লক্ষ্মী ঘি নিয়ে নিয়েছি, একটু লক্ষ্মী ঘি দিয়ে দেবো। দাঁড়াও দেখি গলেছে কি না, মনে হচ্ছে গলেনি, দিয়ে রেখেছি উনুনের পাশে। আর দেখো ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, এই দেখো এই যে ভাজি। আর এই দেখো চিড়েটাকে একটু কড়ায় নেড়ে নিয়েছি, এরপরে তেলে ভেজে নেবো। আর এখানে দেখো 2 পিস বেগুন ভাজা করেছি, মেয়ে খায় না, আমি আর ছেলে খাবো। আর আলু পরোটার সময় এখন নেই। তো আজকের মেনু হচ্ছে ভেজ ডাল, আর বিয়েবাড়ির মতন চিড়ে দিয়ে ছোটো সরু সরু করে আলুর চিপস, আর হচ্ছে ফুলকপির পকোড়া। এই দেখো ফুলকপির পকোড়া মেয়েকে দিয়ে ম্যারিনেট করে রেখেছি, ফুলকপির পকোড়া করব। তো যখন করব তোমাদের সঙ্গে সেটাও। ঘি একটু দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো, দিয়ে একটু মিক্সড করে দিলাম হাতা দিয়ে নেড়ে। ভেজ ডাল, মটরশুঁটি, গাজর আর বিন কড়াই দিয়ে তো ফুলকপি দেয়, কিন্তু আমি যেহেতু ফুলকপির পকোড়া বানালাম বলে এটা আর ফুলকপি দিলাম না। দিয়ে এবার আমি ধনেপাতাটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এটা দিয়ে আর ফোটাবো না, ঘিটা দিয়েও আর ফোটালাম না, বন্ধ করে দিয়েছি গ্যাস। আর আমার কমপ্লিট আজকে মেনু তোমরা দেখলে। তা শনিবারে নিরামিষ রান্না, তোমরা এরকম করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর দারুণ এই ডালটা টেস্টি হয়, আলু ভাজাটাও খুব টেস্টি হয়। শনিবারে পুরোপুরি নিরামিষ। বিয়েবাড়ির মতন একদম দেখো মনে হচ্ছে যেন চিকেন পকোড়া, ফুলকপি পকোড়া ভেজেছি, দেখো যেন মনে হচ্ছে পুরো চিকেন পকোড়া। তো দেখো আমি কীভাবে ভাজছি, এই দেখো গরম তেল, এর মধ্যে ছেড়ে দিলাম ফুলকপিগুলো। এই যে আজকে ভাবছি দেখো ফুলকপির পকোড়া, যেটা হয়ে যাবে এক্ষুনি চিকেন পকোড়া। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে কিন্তু বলো। যে এটা শীতকাল, এখন ফুলকপি ভীষণ পাওয়া যাচ্ছে। এটা বেসন, কালো জিরে আর পরিমাণ মতো নুন, ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে ভাবিয়ে নিয়েছি, নিয়ে ছাকা তেল এরকম ভাজছি। আর দেখো এই দেখো ভেজেছি, দেখো একদম ফুলকপি হয়ে গেছে চিকেন পকোড়া। তা কেউ যদি কত ট্রাই করো কেমন হয়েছে, তো দেখো কোথায় থাকো, ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো। প্লেনের উপর ছেড়ে দিয়ে আমি কপিটাকে সমানে নাড়তে থাকবো, তবে হরম ঝুরঝুরের মতন পকোড়াটা হবে। আর দেখো পুরো হচ্ছে বিয়েবাড়ির চিকেন পকোড়ার মতন, ফুলকপি হয়ে গেল চিকেন পকোড়া। তো তোমরা যদি কেউ খেতে চাও এইভাবে ফুলকপির পকোড়া, চিকেন পকোড়া করে, তো এইভাবে আমার মতন ট্রাই করে দেখো। আর কেমন হয়েছে অবশ্যই এটা মিষ্টি করে কমেন্টস করে বলো, যে ফুলকপির পকোড়া দেখে মনে হচ্ছে চিকেন পকোড়া কেমন হয়েছে। তো ভিডিওটা আমরা বন্ধুরা এখানেই শেষ করব, বেশি লং করব না। রান্না বান্না দিয়ে তাহলে ভেজ ডাল, আলুর চিপস আর ফুলকপির পকোড়া। এই দেখো ফুলকপির পকোড়া একদম পুরো দূর থেকে মনে হবে চিকেন পকোড়া। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না, আমি তোমাদের অপেক্ষায় থাকবো। তো আজকের মতন ভিডিওটা শেষ করছি এই চিকেন পকোড়া দিয়ে। তো টাটা, বাই বাই।